হ্যালো বন্ধুরা, আমি কঙ্কন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলচর অন্নপূর্ণা ঘাটে এবং বরাকের কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। যত সময় যাচ্ছে বরাকের জল বৃদ্ধি পাচ্ছে এবং নিচু এলাকাতে অলরেডি জল প্রবেশ করে নিয়েছে। অনেক ঘর বাড়ি এবার জলের তলায় আছে। শিলচর শহরের অনেক প্রান্ত থেকে লোকেরা আসছে এখানে, সবের মনে একটাই আতঙ্ক, শহরে নাকি জল প্রবেশ করবে। কিন্তু যদিও জল এখন অবধি বৃদ্ধি পাচ্ছে কিন্তু শহরে এখনও জল প্রবেশ করে নাই। 10টার আপডেট দিচ্ছি আমি আপনাদেরকে, 21.11 এবং 1 সেন্টিমিটার করে বাড়ছে। যদিও জল বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখনও ভয়ের কোনো টেনশন নাই, কারণ এখনও অবধি জল অনেকটাই নিচে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন অবধি অনেক জল নিচে আছে। বরাকের পাশে যেসব ঘরগুলো আছে এগুলো অলরেডি জলে প্লাবিত হয়ে আছে। সত্যি খুব খারাপ লাগছে এই পরিস্থিতিগুলো দেখে। 2022-এ যে ঘটনাটা ঘটেছিল শিলচর শহরে, এই পরিস্থিতিটা যাতে আমাদের শিলচর শহরবাসী আবারও ফেস না করে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলচর বেরেঙ্গাতে এবং বেরেঙ্গার কি বেহাল পরিস্থিতি হয়েছে দেখো বন্ধুরা। জনগণের অনেক টেনশন সেই বেরেঙ্গা নিয়ে, কারণ বেরেঙ্গার যে বাঁধটা সেই বাঁধের পরিস্থিতিটা খুবই খারাপ এবং খুবই শোচনীয়। সেই দেখতে পাচ্ছ সেটার বাঁধের মেরামতটা করা হচ্ছে এবং দেখো এই বালুতে বস্তা ঢুকিয়ে সেই বাঁধটাকে মেরামত করা হচ্ছে। তোমরা একটু দেখো বন্ধুরা সে যে বাঁধটাকে কিভাবে ওরা মেরামত করছে। সেই বাঁধের মেরামতের কাজটা চলছে, এখন আর ভয়ের কোনো টেনশন নেই, কারণ সেই বাঁধ নিয়ে যে সমস্যাটা ছিল জনগণের কাছে, সেই বাঁধের মেরামতটা খুব দ্রুতগতিতে কাজ চলছে। তো ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা। আর জল যদিও বৃদ্ধি পাচ্ছে কিন্তু ডিফারেন্সটা এখন অনেকটাই কমে গেছে। তো আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ এখানে দেখতে পাচ্ছ যে খুব দ্রুতগতিতে সেই বাঁধের কাজগুলা ওরা মেরামত করছে। তো ভয়ের আর কোনো কারণ নাই বন্ধুরা। করতে দাঁড়িয়ে আছি শিলচর ফাটক বাজারে এবং এখানে জনগণের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে বন্যার ভয়ে ওরা বাজার হাট কিনে নিয়ে ঘরে স্টক করার চেষ্টা করছে। তো সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে বন্ধুরা, দেখতে থাকো।